বেলা ১১টায় নবম পে স্কেলে কোন গ্রেডে কত বেতন তালিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত ১১ থেকে ২০ গ্রেডে বড় চমক এসেছে। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নবম পে স্কেলের সকল নিউজ এইখানে সবার আগে পাবেন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল আলোচিত নবম পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত তালিকা দেশবাসীর সরকারি কর্মচারীদের সামনে তুলে ধরেন। এর আগে আজ সকালেই মন্ত্রিপরিষদের সচিব কমিটির নতুন পে স্কেলের একটি চূড়ান্ত খসড়া ও সুপারিশমালা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেন। সেই প্রতিবেদনে প্রেক্ষাপটের কিন্তু কোন গ্রেডে কত বেতন হওয়া উচিত এবং কি কি সুনির্দিষ্ট কারণ এবং প্রেক্ষাপটের ভিত্তিতে এই বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা সহ আলাদা আলাদা নোট সংযুক্ত ছিল। বর্তমান বাজার মূল্য, জীবনযাত্রার ব্যয়ভার বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমলে নিয়ে সচিব কমিটি এই প্রতিবেদন তৈরি করে। তবে সচিব কমিটির দেওয়া সেই প্রাথমিক তালিকার দেশের সাধারণ ও নিম্ন আয়ের কর্মচারীদের স্বার্থ রক্ষার্থে কিছুটা পরিবর্তন ও পরিমার্জন আনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাধারণ কর্মকর্তার আর্থিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কিন্তু বেতন তালিকায় কিছুটা পরিবর্তন এনে চূড়ান্ত অনুমোদন দেন এবং তা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেন। তো দর্শক, প্রধানমন্ত্রী ঘোষিত এই নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো এই নতুন পে স্কেলের সুবিধা পাওয়ার জন্য তাদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। চলতি জুলাই মাসের বেতন থেকেই দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এই নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা লাভ করবেন বলে আজ সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এবারের পে স্কেলে গ্রেড ভিত্তিক নতুন তালিকা অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন পূর্বের তুলনায় ৪৫% বৃদ্ধি করা হয়েছে, যা মেধার মূল্যায়ন এবং প্রশাসনিক দক্ষতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এবারের পে স্কেলের সবচেয়ে বড় এবং চমকটি রাখা হয়েছে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য। এই স্তরের কর্মচারীদের মূল বেতন ১ লাফে রেকর্ড সংখ্যক ১৫৬% বৃদ্ধি করা হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে ঘোষিত চূড়ান্ত বেতন তালিকার ক্রম অনুসারে বিশ্লেষণে দেখা গেছে প্রথম গ্রেডের সর্বোচ্চ কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা। এর পরবর্তী উচ্চতর পদ অর্থাৎ কিন্তু দ্বিতীয় গ্রেডের কিন্তু বেতন ১,৪৮,০০০ টাকা, ৪৮,৯০০ টাকা। তৃতীয় গ্রেডের মূল বেতন ১,৪১,৯০০ টাকা। চতুর্থ গ্রেডের মূল বেতন ১,৩৪,৮০০। পঞ্চম গ্রেডের মূল বেতন ১,২৭,৮০০ আর ছয়তম গ্রেডের মূল বেতন ১,২০,৭০০। সপ্তম গ্রেডের বেতন ১,১৩,৭০০ টাকা এবং অষ্টম গ্রেডের মূল বেতন ১,০৬,৬০০ টাকা। নবম গ্রেডের বেতন ৯৯,৬০০ এবং দশম গ্রেডের মূল বেতন নির্ধারিত হয়েছে ৯২,৫০০ টাকা। মধ্যম ও নিম্ন স্তরের কর্মচারীদের মধ্যে দ্বাদশ গ্রেডের মূল বেতন ৮৫,৫০০ টাকা, দ্বাদশ গ্রেডের মূল বেতন ৭৮,৪০০, ১৩ নম্বর গ্রেডের মূল বেতন ৭১,৪০০, ১৪ নম্বর গ্রেডের মূল বেতন ৬৮,৩০০, ৬৪,৩০০ এবং ১৫ নম্বর গ্রেডের মূল বেতন ৫৭,৩০০ টাকা। ১৬ নম্বর গ্রেডের মূল বেতন ৫০,২০০ আর ১৭ নম্বর গ্রেডের মূল বেতন ৪৩,২০০ টাকা। ১৮ নম্বর গ্রেডের মূল বেতন ৩৬,১০০ টাকা এবং ১৯ নম্বর গ্রেডের মূল বেতন ২৯,১০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রান্তিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২২,০০০ টাকা। প্রতিটি গ্রেডের এই নতুন বিন্যাস অত্যন্ত সতর্কতার সাথে করা হয়েছে যেন কোনো নিম্নবর্তী গ্রেডের বেতন তার ঠিক উপরের গ্রেডের সাথে সামঞ্জস্য থাকে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য
এই সংবাদ সম্মেলনে বিশাল সুখবর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, নতুন এই নবম পে স্কেলের আওতায় এখন থেকে পেনশন সুবিধা এক ধাক্কায় ৮০% বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে কর্মচারীদের বেতন পুনরায় বাজার দরের সাথে সামঞ্জস্যহীন না হয়ে পড়ে, সেজন্য প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল বেতনের সাথে 20% হারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণাও দেওয়া হয়েছে আজ। প্রতি বছর এই বিপুল পরিমাণ ইনক্রিমেন্ট যোগ হওয়ার ফলে কর্মচারীদের জীবনযাত্রার মান সবসময় স্থিতিশীল থাকবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।